বিয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্রস্তাব ভালো, ২ পক্ষের পছন্দও ভালো, কিন্তু বিয়ের সিদ্ধান্ত আগাচ্ছে না। শেষ পর্যন্ত আসলে কোথায় আটকে যাচ্ছে? তো অনেক সময় পাত্র-পাত্রীর মধ্যে বড় কোনো সমস্যা থাকে না। পরিবার মোটামুটি সন্তুষ্ট থাকে কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি হয়। অতিরিক্ত ভাবনা, পরিবারের মতের অমিল, ছোট কোনো বিষয়কে বড় করে দেখার কারণে দেখা যায় যে এই সম্ভাবনাটা ধীরে, ধীরে কমে যেতে পারে। তো ম্যারেজ কেয়ার বিডির বিবাহ বিষয়ক আলোচনায় বিয়ের আগে জানতেই হবে সিজন 3 এর ৫ম পর্বে আজকে কথা বলব যে ভালো প্রস্তাব আসলে কেন শেষ পর্যন্ত আর এগোয় না। প্রথমত হলো যে সিদ্ধান্তে ঝুলে থাকা। প্রস্তাব পছন্দ হওয়ার পরও যদি বারবার সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয় তাহলে ২ পক্ষের আগ্রহ বা আস্থায় প্রভাব পড়তে পারে। প্রয়োজনীয় সময় নিন, তবে অকারণে বিষয়টি ঝুলে রাখবেন না। আর অতিরিক্ত মতামতের একটা ঝামেলা অনেকেরই থাকে। যে বিয়েতে পরিবারের পরামর্শ গুরুত্বপূর্ণ ঠিক আছে, কিন্তু ভিন্ন, ভিন্ন মানুষ একসঙ্গে অনেক যুক্তি দিলে কিন্তু সিদ্ধান্ত জটিল হয়ে যেতে পারে। আর ছোট বড় ছোট বিষয়কে যদি আপনি বড় করেন, যে শুরুতে যেটা সামান্য একটা পার্থক্য ছিল, আলোচনা না করে সেটাকে যদি বড় বানালে তখন এইটা আর ঠিকমতো আগায় না। আগে দেখুন যে বিষয়টা সত্যিই ভবিষ্যৎ দাম্পত্যে বড় কোনো প্রভাব ফেলবে কিনা। আর প্রত্যাশার পরিবর্তন যদি থাকে, কথাবার্তা এগিয়ে যাওয়ার পর নতুন কোনো প্রত্যাশা যদি যোগ হয়, তখন অন্য পক্ষের কাছে বিষয়টি অস্বস্তিকর হতে পারে। তাই শুরুতেই গুরুত্বপূর্ণ প্রত্যাশাগুলো পরিষ্কার রাখা ভালো। আর সবকিছু ঠিক থাকার পরও বিয়ের মতো বড় কোনো সিদ্ধান্তের আগে ভয় বা দ্বিধা আসতেই পারে। তখন আবেগের বশে হঠাৎ করে সিদ্ধান্ত না নিয়ে প্রয়োজনীয় বিষয়গুলো আবার পরিষ্কার করে জেনে নেওয়া উচিত। আর ভালো প্রস্তাব পাওয়া যে এটা কিন্তু বিয়ের ১ম ধাপ। কিন্তু সেটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া এটা একটা বুদ্ধিমত্তা বা একটা আ এটা খুব ট্যালেন্টের একটা কাজ। তাই পরিষ্কার যোগাযোগ, সময়মতো সিদ্ধান্ত, পারিবারিক যে সমন্বয় এই বিষয় এবং অপ্রয়োজনীয় যে ব্যাপারগুলো আছে সেগুলোকে বড় করে না দেখার মানসিকতা নিয়েই কিন্তু একটা বিয়ে শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়।